বন্ধুরা, ইরানে একজন ধর্মগুরু মারা গেছে, তার জন্য এখানে এমনভাবে কান্নাকাটি করছে যেন কি না কি হয়ে গেছে, বুঝেছেন। কিন্তু আমাদের এখানে যখন পেহেলগাঁও হয়, যখন বাংলাদেশের দীপুদাসকে মারা হয়, যখন মুর্শিদাবাদ বাদে বাঙালিদের মারা হয়, বা যে কোনো জায়গায়, বা তামান্নার মতো আমাদের ছোট্ট বোনটাকে মারা হয়, তখন এরা কিন্তু বেরোয় না। তখন বেরিয়ে প্রোটেস্ট করা বা মিছিল করা, মিটিং করা, তখন এরা করে না কিছু। কেন? হ্যাঁ, ইরানে যেখানে করেছে সেখানে লোকেরা ওখানে তো ওরা আনন্দ করছে, তারা মুসলমান না নাকি? দেখো, ভগবান সব জায়গায় সমান। তোমরা কী করো বলো তো? তোমরা খালি ভারতকে বদনাম করতে চাও। ভারতের সম্পত্তি ধ্বংস করে কী লাভ আছে? হ্যাঁ, আমাদের যখন কিছু হয় আমরা কি সম্পদ ধ্বংস করি? যদি তোমাদের কারো কষ্ট হতে পারে, কারো যদি কষ্ট হয়, নীরবতা পালন করো, শোক পালন করো, ঠিক আছে। আমার এদের কাছে একটা প্রশ্ন, যারা এই বুক চিতিয়ে যারা কাঁদছে, যারা নটাঙ্কি করছে, হ্যাঁ, আমার সরকারের কাছে একটা রিকোয়েস্ট, যে এদেরকে ফ্রি অফ কস্টে ইরানে পাঠিয়ে দিন, বা এদের ফ্যামিলির ইরানে পাঠিয়ে দিন। কেউ যেতে চাইবে না, কেউ যেতে চাইবে না এরা। যে ভাই ঠিক আছে, তোমরা যখন ইরানের জন্য এত কাঁদছো, তোমরা যাও, ওখানে গিয়ে তোমরা লড়াই করো। কেন? হ্যাঁ, এখন আমেরিকা খারাপ? যখন পাকিস্তান যখন ভিক্ষার জন্য কেউ ওখানে বসে থাকে, তখন আমেরিকা ভালো হয়ে যায় নাকি? পাকিস্তানের সঙ্গে ভারতের যখন অ্যাটাক হয়, তখন তো দেখি না তো এই সমস্ত সব মিছিল বেরাচ্ছে। কি এগুলো শুধু তোমাদের বেলায় একটু হবে নাকি? কোথায় কি ইরানে কি হয়েছে অত দূরে, এখানে এমন ভাব করছি যেন মনে হচ্ছে যেন কী না কী হয়ে গেছে। কষ্ট যদি হয়, শোক থাকে, নিশ্চয়ই সেটা পালন করো, ঘরে বসে পালন করো, কোনো একটা জায়গায় বসে পালন করো। তার জন্য সরকারি প্রপার্টি ধ্বংস করা মানে কি? এটা কোনো মানে হয় না, না? ইন্ডিয়ায় থাকছো, ইন্ডিয়ায় খাচ্ছো, ইন্ডিয়া সব কিছু করছো আর গুণ গানছো। যখন অপারেশন সিন্ধু হয়েছিল না, তখন ইরান থেকে ড্রোন পাঠানো হয়েছিল পাকিস্তানকে, যে ভারতে অ্যাটাক করার জন্য। তখন তো বলনি যে কেন ইরান পাকিস্তানকে ড্রোন দিচ্ছে? তখন খুব ভালো ছিল নাকি? যেখানে ভালো কোনো মানুষেরা শিক্ষিত, যে সমস্ত মুসলিমরা শিক্ষিত মুসলমানরা আছে না, তারা যখন ভালো কিছু কথা বলতে চায়, তখন তোমরা সেটাকে মানো না। সেটাই।